হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নেক্সট প্রফেসরের পক্ষ থেকে। তো এইচএসসি 26 ব্যাচ দেখতে দেখতে তোমাদের সময় কিন্তু একদম শেষের দিকে, আর মাত্র গুইনা গুইনা 7 দিনের মতো সময় তোমরা পাবা। দেন তোমাদের কিন্তু বোর্ড এক্সামটা স্টার্ট হয়েই যাবে। তো এখনো পর্যন্ত যদি আমরা স্টুডেন্টদের ঘাটাঘাটি করি, 3 টাইপের স্টুডেন্ট এখন আমরা পাবো। এক ক্যাটাগরি স্টুডেন্ট তো আছে যারা টপার, তাদের আসলে এইচএসসি নিয়ে কোনো মাথা ব্যথা নাই, দেওয়ার দরকার দিবে, বাট এই পোর্শনটা তো খুবই কম। বাকি যে 2 ক্যাটাগরির পোলাপান তারাই কিন্তু সবচেয়ে বেশি, হিউজ অ্যামাউন্টে। তাদের মধ্যে এক ক্যাটাগরির পোলাপান আছে যাদের সংখ্যাটা বেশি, তারা হচ্ছে যে ভাই আমি সব সাবজেক্টে মোটামুটি শেষ করছি, টাইনা টুইনা আপনার মনে করেন তালি টালি দিয়া, জোড়াতালি দিয়ে আমি মোটামুটি সাবজেক্ট সবগুলোই সিলেবাস শেষ করছি, কিন্তু ভাই আমার হলো ভাই এখনো জোড়ায় জোড়ায় ব্যথা। আমি ভাই কোনো কিছুই তেমন ভাবে পারি না, রিভিশনটাও খুব ভালো মতো আসলে আমার দেওয়া হয় নাই, যার কারণে আমার কিন্তু ভাই আত্মবিশ্বাসের অনেক বেশি ঘাটতি, কনফিডেন্স একদম নাই বললেই চলে, মনে হইতেছে যে কিছুই পারবো না পরীক্ষার হলে। ঠিক আছে, এই পোলাপানের সংখ্যাই কিন্তু সবচেয়ে বেশি। এন্ড আরেক ক্যাটাগরির পোলাপান আছে যারা মনে করো যে তোমার তাদের সিলেবাসই এখনো ঠিকঠাক মতো শেষ হয় নাই। এন্ড দুঃখের বিষয় হচ্ছে তাদেরকে যদি আরো 6 মাস সময় দেওয়া হয়, তাদের সিলেবাস হয়তো শেষ হবে না, এত কিছু বাকি আছে। তো এদের সংখ্যাটাও কিন্তু খুব কম না। তো আজকে হচ্ছে আমার এই পরের 2 ক্যাটাগরির পোলাপান নিয়ে কথাবার্তা, অর্থাৎ যাদের অবস্থা প্রিপারেশন এখনো পর্যন্ত খুব ভালো না, যতটুকু হওয়া উচিত ততটুক না, তাদের জন্যই হচ্ছে এই ভিডিওটা। তোমার সামনে 7 দিন আছে, দেন হচ্ছে তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তোমার নেক্সট প্ল্যানিংটা কিরকম হবে, নেক্সট পড়ার স্কেডিউলটা কিরকম হবে, কি কি জিনিস তুমি আসলে এই টাইমে এসে ফোকাস করবা। ওকে, তো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। 1.5, 1.75 বা 2x যেটা দিয়ে ইচ্ছা তুমি তাড়াতাড়ি জিনিসটা দেখে ফেলাও, ঠিক আছে? যে কথাগুলা বলবো এগুলা কিন্তু টেস্টেড কথাবার্তা, সো একটু মনোযোগ দিয়ে শুনো, জাস্ট এন্টারটেইনমেন্ট পারপাসে এগুলো দেখো না। ওকে, তাহলে আসো। প্রথমত দেখো তো এই মোমেন্টে আমার অবস্থা যাই থাকুক না কেন, টপার শ্রেণী তো আগেই বাদ দিছে, যে ওদের নিয়ে কথা বলতেছি না। এই মোমেন্টে আমার যে পজিশনেই আমি থাকি না কেন, আমার সিলেবাস অনেক বাকি, আমার সিলেবাস অল্প বাকি, কিংবা আমার সিলেবাস বাকি নেই বাট আমি কিছু পারি না, যে ক্যাটাগরিতেই থাকি না কেন, আমাদের এখনকার একমাত্র গোল কি বলো? আমাদের এখনকার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভাই, যে অবস্থাতেই থাকি না কেন, টাইনা টুইনা হইলেও আমার এ প্লাসটা লাগবেই লাগবে। টাইনা টুইনা হইলেও কি আমার এ প্লাসটা এনশিওর করা লাগবে। কারণ হচ্ছে এইচএসসি পরীক্ষাটাই মেইনলি হচ্ছে এ প্লাসের জন্য। এ প্লাস যদি ঠিক তুমি না পাও, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভার্সিটিতে তুমি পরীক্ষায় হয়তো বসতে পারবা না, প্লাস হচ্ছে কি কোনো ভার্সিটিতে তোমার মার্ক অনেকটাই কমে যাবে। সো যে অবস্থাতেই থাকি না কেন, খুব খারাপ হইলো কিছুই পারি না, সেই অবস্থা থেকেও তোমার গোল হওয়া উচিত যে ভাই যেমনি হোক আমি এ প্লাস টার্গেট করবো, আমার এ প্লাসটা আনতে হবে, কোনো না কোনো ভাবে এ প্লাসটা আনতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট এই মোমেন্টে এসা। ঠিক আছে, তোমার অবস্থা খুব খারাপ, সেইটা ভাইবা এখন এমনি গোল করে না যে ভাই খালি পাস করলেই হবে। ঠিক আছে, যখন তুমি জাস্ট পাশের টার্গেটে পড়বা তুমি ফেল মারবা। ঠিক আছে, যদি এ প্লাসের টার্গেটে পড়ো অ্যাটলিস্ট পাসটা করবা, এ প্লাসও পেয়ে যেতে পারো। সো টার্গেটটা এখনো বড় রাখতে হবে, ঠিক আছে, আত্মবিশ্বাস তৈরি করতে হবে। এবার আসো, কয়েকটা কথা এখানে বলবো, একটু মনোযোগ সহকারে শুনো। দেখো, প্রথম যে পরামর্শ তোমার আমি দিব যে ভাই তুমি তোমার ঘুমের টাইমটা এখনই ফিক্স করো, তাড়াতাড়ি, সময় নাই। এটা কাদের জন্য বলতেছি? যারা মনে করো আসো না যে রাতের বেলা পড়তে বসো, সারাদিন ঘুমাও দুপুর 12টা 1টা পর্যন্ত, মানে যারা রাতে পড়ো দিনে এমন প্রোডাক্টিভ থাকো না, তাদের জন্য বলতেছি তোমাদের পরীক্ষা কিন্তু হবে সকালবেলা। তোমার যদি এমন অবস্থা হয় যে সকালবেলা তোমার ঘুম ঠিকঠাক মতো হইতেছে না, কমপ্লিট হইতেছে না, তুমি মনে করো চোখটা কাটা কাটা অবস্থায় পরীক্ষা হলে গেছো, অথবা মাথার বাম পাশে এইদিকে একটু চিন ব্যথা করতেছে, এই অবস্থায় গেছো পরীক্ষাতে, তখন কিন্তু চাইলেও তুমি ফুল কনসেন্ট্রেশনটা পরীক্ষাতে দিতে পারবে না, অটোমেটিক কিছুটা কিন্তু লস হয়ে যাবে। ঠিক আছে, সো এখন থেকেই চেষ্টা করো। যারা মনে করো সকাল সকাল ঘুমাও, সকাল সকাল উঠো, তাদের ক্ষেত্রে সমস্যা নেই, বাট যারা ওই নিয়ম ফলো করতেছে না, তারা এই 7 দিনের মধ্যে ঘুমের প্যাটার্নটা ফিক্স করে ফেলাও যে আমি 11টা থেকে 12টার মধ্যে শুয়ে পড়বো, দেন হচ্ছে আমি যতটা ভোরে পারি উঠে যাবো। ঠিক আছে, আর এমনি তো প্রথম পরীক্ষাতে এমনিও ঘুমাবে না, প্রথম পরীক্ষা বাংলা ফার্স্ট, তার আগের দিন এমনিতেও ঘুমাবে না। যে যত ভালো প্রিপারেশন নিয়েই যাক, বোর্ড এক্সামে অলওয়েজ এংজাইটি কাজ করে, অনেক চিন্তা মাথায় আসে, এটা নর্মাল। তো শুরুতে প্রথম পরীক্ষাতে ঘুম এমনিতে হবে না, বাট পরের গুলাতে যেন ঠিকঠাক মতো হয়। ঠিক আছে, তো এটা গেল আমার প্রথম রেকমেন্ডেশন। দেন হচ্ছে এই সময় আইসা, এই কথাটা সবার জন্য না, সেকেন্ড যে কথাটা, ঠিক আছে, যে নতুন কিছু অ্যাটেম্প্ট করবা না এই সময় আইসা, নতুন কিছু অ্যাটেম্প্ট করবা না এই সময় এসে, এই কথাটা সবার জন্য না। যার মনে করো সবকিছু শেষ বলতে আমি এটা বুঝাইতেছি না যে একদম যে কটা চ্যাপ্টার আছে সব পড়ো, সবকিছু আমি তোমার পার্সপেক্টিভ থেকে বলতেছি। তুমি হয়তো চিন্তা করছো যে ভাই ফিজিক্স ফার্স্ট পার্টে আমি 7টা চ্যাপ্টারই পড়বো, ওই 7টা চ্যাপ্টার শেষ হওয়া মানেই তোমার সবকিছু শেষ। ঠিক আছে, তুমি হয়তো টার্গেট করছো যে ফিজিক্স ফার্স্ট পার্টে আমি জাস্ট এক বাদে বাকি সবগুলো পড়বো, তাহলে ওই 9টা চ্যাপ্টার শেষ হওয়াটাই তোমার রেসপেক্টে তোমার সিলেবাস ফুল শেষ। তুমি যে কয়টা টার্গেট করছো এটা তোমার স্ট্রেংথ অনুযায়ী, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি সেট করছো, অতটুকু শেষ হলে তোমার ফুল সিলেবাস শেষ হিসেবে তুমি ধরে নিবা। এখন কি বললাম, নতুন কিছু ভাই অ্যাটেম্প্ট করবা না যাদের সিলেবাস শেষ হয়েছে। ঠিক আছে, যাদের সিলেবাস শেষ হয়েছে, অর্থাৎ তুমি টার্গেট করছো 7টা চ্যাপ্টার পড়বা, 7টা শেষ হয়েছে, এখন তুমি করলে কি এই চাই বাকি 2টাও পড়া ফেলাই, তুমি পড়তেই পারো, বাট সমস্যা হইলো খালি পড়লেই তো হয় না, রিভাইজ করে সেটার ভিতরে রাখতে হয়।
সো তুমি হয়তো পড়া শেষ করতে পারবা, ছোট একটা ওয়ান শট দেখে হয়তো কিছুটা আইডিয়া নিতে পারবা, বাট সেই জিনিসটাকে রিভাইজ করার মতো সময় নাই। এন্ড রিভাইজ না করলে তুমি আসলে ওইটা তোমার ভিতরে গাঁথতে পারবা না, দিন শেষে ওই সময়টা তোমার ওয়েস্ট হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এখন তুমি যখন নতুন জিনিস ট্রাই করবা, নতুন জিনিসে যখন তুমি হাত দিবা, তখন হঠাৎ করে তোমার মাথায় ট্রিগার দিয়ে উঠবে, কিরে ভাই পরীক্ষা মাত্র আর 2 দিন আছে, এখন আমি নতুন জিনিস করতেছি, এগুলো আমার শেষ হয় না, অন্য আমার যে ফ্রেন্ড আছে তাদের সবকিছু শেষ হয়ে গেছে। তোমার কিন্তু তখন একটা হতাশা কাজ করতে পারে। সো যাদের সিলেবাস শেষ হয়েছে, আগেই বলছি সিলেবাস শেষ বলতে আমি কি বুঝাইতেছি, তারা এখন নতুন কিছু অ্যাটেম্প্ট করবে না। আর যাদের সিলেবাস শেষ হয় নাই, অনেক কিছু বাকি আছে, অর্থাৎ যে কয়টা টার্গেট করছিলে তার মধ্যে অনেক কিছুই বাকি আছে, তাদের ক্ষেত্রে এই কথা না, তাদের ক্ষেত্রে তো পড়তেই হবে, কিছু করার নেই। তোমার সিলেবাস শেষই হয়নি, তাহলে তুমি কি রিভিশন করবা? শেষই যখন হয় রিভিশন করবা কি? তাদের ক্ষেত্রে না। যাদের হয়েছে তারা নতুন কিছু আর করবা না, যাই পড়তো সেগুলোকে বারবার ঘষো মাজো, রিভাইজ করো। ওকে, আশা করি বুঝাইতে পারছি। এইবার আসো আরেকটা কথা, এটাও সবার জন্য না, যে এই মোমেন্টটা আইসা তোমার মডেল টেস্ট দেওয়ার কোনো দরকার নেই, বিশেষ করে তাদের যারা সামান্য কিছু ভুল হলে, কিছু মার্ক কম পাইলে অনেক বেশি হতাশ হয়ে যাও। ঠিক আছে, যে আমি একটা জিনিস ভুল করে ফেলাইছি, করতেই পারি, ভুল হইতেই পারে, বাট তুমি ওই জিনিসটা মাথা থেকে বাইর করতে পারো না। ওইটা প্রসেস করতে করতে তোমার 3-4 ঘন্টা, ইভেন ওই দিন পুরোটা কাভার হয়ে যায়। যদি তুমি এমন ক্যাটাগরির পোলাপান হও, সেই ক্ষেত্রে তোমার মডেল টেস্ট এই মোমেন্টে দেওয়ার কোনো দরকার নাই, বুঝছো? এই মোমেন্টে মডেল টেস্ট দেওয়ার কোনো দরকার নেই। এন্ড যারা মডেল টেস্ট দিবা তারা এইটা অবশ্যই এনশিওর করবা, তুমি এইচএসসি পরীক্ষার জন্য যতটুক জিনিস পইরা পরীক্ষায় বসতা, মডেল টেস্টেও যেন ঠিক ততটুক জিনিসই, ততটুক প্রিপারেশন নিয়েই তুমি দিতে যাও। ঠিক আছে, মডেল টেস্ট বইলা এটাকে কোনো রকম ভাবে একটা দিয়ে আসলাম, তোমার হচ্ছে না গেলে হচ্ছে ফ্যামিলি মানে বাসা থেকে পিটাইবো, এইগুলো চিন্তা ভাবনা করে এই মোমেন্টে আইসা মডেল টেস্ট দেওয়ার দরকার নেই। রাদার তুমি তোমার প্রবলেম গুলারে ফিক্স করো, যেগুলো এখনো পড়ো নাই, যেগুলো এখনো বাজে, সেই জিনিসগুলোকে আয়ত্তে আনার চেষ্টা করো রিভাইজ করতে করতে। কথা আশা করি বুঝাইতে পারছি। এই 3টা কথা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, টেস্টেড কথাবার্তা একটু গুরুত্ব দিও। এবার আসো খুব ইম্পর্টেন্ট কথা, যাদের প্রিপারেশন ভালো, ঠিক আছে, যাদের প্রিপারেশন ভালো, সবকিছু শেষ, রিভাইজ করা শেষ, মানে আমি যদি এই ক্যাটাগরিতে থাকতাম, সেই ক্ষেত্রে হয়তো আমি 27 তারিখ থেকে আমার এইচএসসি বেস্ট পড়াশোনা শুরু করতাম, অর্থাৎ এইচএসসি রুটিন বেস্ট পড়াশোনা 27 তারিখ থেকে শুরু করতাম। তোমাদের যেহেতু 2 তারিখে পরীক্ষা, 27 থেকে আমি বাংলা পড়া স্টার্ট করে দিতাম। কারণ হচ্ছে বাংলাতে অনেকেই আটকে যাবো, বিশেষ করে বাংলা ফার্স্টের যে এমসিকিউ আছে ওই জায়গাতে অনেকেই আটকাবো। ঠিক আছে, কারণ বাংলা ফার্স্টের এমসিকিউতে আটকানোটা জাস্ট না পড়ার কারণে না, ওইটাও অনেকে আটকাবে, কারণ এত ফালতু টাইপের কোশ্চেন আসে। ওগুলো আসলে প্রথমত হইলো পারা একটু ডিফিকাল্ট, যে কোশ্চেন করে সে জানে, আর এমনিতে ওগুলো হচ্ছে গার্বেজ আসলে। ঠিক আছে, ওগুলো নিয়ে কথাই কমু না। যেটাই হোক, যদি তোমার প্রিপারেশন ভালো হয়, হইতে পারে তুমি হয়তো 27 তারিখ থেকে তোমার এইচএসসি বেস্ট প্রিপারেশন অর্থাৎ বাংলা পড়া শুরু করে দিবা। আর যাদের প্রিপারেশন খারাপ, তাদের তো ওইটা চাইলেও পসিবল না। তোমাদের সামনে আজকে হচ্ছে 24 তারিখ, 25, 26, 27, 28, 29, 5 দিন সময় আছে নিজের যে প্রিপারেশনটা কিছুটা আপগ্রেড করার। তো ওই কাজটা তোমাদের করতে হবে 5 দিনে। 30 তারিখ থেকে তুমি কি করবে, তোমার হচ্ছে বাংলার প্রিপারেশন নেওয়া শুরু করবা। তোমার প্রিপারেশনই ভালো না, তো তুমি আগে এই 27 তারিখ থেকে তোমার বাংলা পড়ে কোনো লাভ নাই। ঠিক আছে, আমার বেসমেন্টই ঠিক নাই, আমি উপরে হচ্ছে তোমার সাজসজ্জা করে কি করবো, লাভ নাই তো। সো তোমার 30 তারিখ থেকে হয়তো পড়া শুরু করতে হবে, কেউ কেউ হয়তো 31 তারিখ থেকে শুরু করবা। যেটাই হোক, আমি রেকমেন্ড করবো 30-এর মধ্যে, অর্থাৎ 29-এর মধ্যে তোমার প্রিপারেশন যতটা আপগ্রেড করা যায় সেটা তুমি করে ফেলাবা। দেন 30 থেকে তুমি ডেডিকেটেডলি তোমার এইচএসসি বেস প্রিপারেশন নেওয়া শুরু করবা ওই রুটিন অনুযায়ী। এখন দেখো, যাদের প্রিপারেশন খারাপ তাদের ক্ষেত্রে তোমাদের অনেক চ্যাপ্টার বাকি, অথবা চ্যাপ্টার যদি বাকি নাও থাকে, চ্যাপ্টার হয়তো পড়ছো বাট প্র্যাকটিস ঠিকঠাক মতো মানে করো নাই। প্র্যাকটিস ঠিকঠাক মতো করো নাই বলতে হচ্ছে তুমি হয়তো নিজে যখন কিছু করতে যাও তখন আটকে যাও, পারো না। ইভেন সলিউশন দেখাও তোমার বুঝতে অনেক সময় লাগে। অনেক ধরনের তোমার হচ্ছে ইফস এন্ড বাটস আছে, অনেক ধরনের ক্যাটাগরি আছে। যেটাই হোক, সেটা কথা না। তোমার 5 দিন সময় আছে, আজ 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। তুমি এই টাইমে করবে কি, শর্ট কোশ্চেন সলভিং বেসড ক্লাস যেগুলো আছে, ছোট ছোট ক্লাস, একটা চ্যাপ্টারের উপর ছোট ক্লাস, বাট কোশ্চেন সলভ করতে করতে যে ক্লাসগুলো হয়, সেই ক্লাসগুলোই তুমি এখন কইরা হচ্ছে নিজেকে যতটা পারো আপডেট করার চেষ্টা করবা। দেখো, তুমি যখন এই ধরনের ক্লাস করবা, তোমার টাস্ক কিন্তু জাস্ট ক্লাস দেখা না, তোমার টাস্ক হচ্ছে ক্লাসে একটা কোশ্চেন আসলো, কোশ্চেনটা নিজে অ্যাটেম্প্ট করা। ঠিক আছে, অথবা অ্যাটেম্প্ট না করো, সমস্যা নেই, বাই করায় দিল, বাই করানোর সাথে সাথে নিজে একবার করে ফেলাবা। এইটা হচ্ছে প্র্যাকটিস করতে করতে ক্লাস করতে হবে। অবশ্যই কোশ্চেন সলভ করতে করতে এই জিনিসগুলো করবা, নট কনসেপ্ট দিয়ে তুমি কিছু করতে পারবা না ভাই। একদম ডিরেক্ট বলি, কনসেপ্ট পইরা তারা কোশ্চেন সলভ করতে পারে যারা টপার শ্রেণীর পোলাপান। ঠিক আছে, তুমি মিয়া পারো না কিছু, তোমারে যদি আমি জাস্ট কনসেপ্টের বলি আওরাই যে কনসেপ্ট ভালো করতে হবে, তুমি কিছুই করতে পারবে না। কনসেপ্ট দিয়ে তোমার কিছু হবে না। তুমি বরঞ্চ ওই টাইমে কোশ্চেন প্র্যাকটিস করো কিছু। ঠিক আছে, কোশ্চেন প্র্যাকটিস করো। তুমি কোশ্চেন ডিরেক্ট কমন পাইলেও অ্যান্সার করতে পারবা না অনেক সময়। আর তুমি কেমনে মনে করো কনসেপ্ট পারলেই তুমি করে আলাবা, একটু কোশ্চেন ঘুরে দিলে তুমি পারবা? সম্ভব না, এইসব হয় না। তো কোশ্চেন সলভ হইতেছে ওই টাইপের ক্লাসগুলো করবা, এন্ড সাথে সাথে হাতে হাতে নিজে করবা। ঠিক আছে, 4 ঘন্টা যদি একটা ক্লাস হয়, তোমার জন্য 5 ঘন্টার মধ্যে এটা শেষ হয়ে যাবে, যদি নিজে হাতে হাতে করো, ভালো মতো একটু মনোযোগটা দিয়ে করো। ওকে, তো এইভাবে হচ্ছে 5 দিন সময় আছে। তুমি হয়তো মনে করো যে 4টা চ্যাপ্টার অ্যাটেম্প্ট করবা, আমি ভাই 4টা চ্যাপ্টার আমার গুছায় আনতে হবে, কিছু করার নাই, শেষ হয় নাই। অথবা তোমার হয়তো শেষ হয়েছে কিন্তু ভালো মতো তুমি পারো না, সেই ক্ষেত্রে তুমি হয়তো 6 থেকে 7টা চ্যাপ্টার অ্যাটেম্প্ট করবা, একটু এটাকে আপগ্রেড করার জন্য, একটু মনে করো
প্রিপারেশনটা আগের চেয়ে একটু বেটার করার জন্য এই টাইপের ক্লাসগুলো যেখানে আছে সেইখান থেকে তুমি এগুলো করার চেষ্টা করো। এন্ড অবশ্যই প্রত্যেকটা জিনিস হাতে লিখবা, ঠিক আছে? স্লাইড আছে, স্লাইড দেখা করবো, বিষয়টা এরকম যেন না হয়। আর ক্লাস দেখতে থাকবা, সাথে সাথে নিজে করতে থাকবা। নিজে যখন করবা তখন ক্লাসটা পজ করবা, এমনি করবা, ঠিক আছে? তাহলে কাজে দিবে। আদারওয়াইজ ক্লাস দেখছো পরে আবার কইবা, এত বছর পরে এসব কইবা ভাই ক্লাস শেষ হয়েছে বাট প্র্যাকটিস করা হয়নি, তাহলে ক্লাস করছো কেন? এটা হচ্ছে কথা। এবার আসো, আশা করি বুঝাইতে পারছি। তোমাদের সামনে 5 দিনের মতো সময় আছে আপগ্রেড করার। এইবার খুব ইম্পর্টেন্ট কথা, দেখো আমাদের টার্গেট কি আগে বলে রাখছি। আমাদের টার্গেট ভাই আমরা টাইনা টুইনা A+ টানতে যেতেছি। তার জন্য আমাদের এখন থেকেই 4th সাবজেক্টে অনেক বেশি মনোযোগ দেওয়া লাগবে। 4th সাবজেক্ট, ম্যাক্সিমামের 4th সাবজেক্ট। যদি সায়েন্সের ক্ষেত্রে চিন্তা করি, তোমাদের হয়তো হায়ার ম্যাথটা হচ্ছে 4th সাবজেক্ট, কারো কারো ক্ষেত্রে বায়োলজিও 4th সাবজেক্ট হইতে পারে, ঠিক আছে? তুমি যদি আর্ট বা কমার্স ব্যাকগ্রাউন্ডের হও, সেই ক্ষেত্রে তোমার 4th সাবজেক্ট যেটাই হোক, ওইটাতে A+ অবশ্যই 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 আনতে হবে। প্রিপারেশন খারাপ মানে তুমি এদিক দিয়ে 2-1টাতে আটকা পড়ে যাবা, বিশেষ করে বাংলা ইংলিশ আটকা পড়ে যেতেই পারো, ওকে? আটকা পড়ে যেতেই পারো। তো ওই জায়গায় ব্যাকআপ দেওয়ার জন্য অপশনাল সাবজেক্ট যেমনি পারো তোমার ভালো করতে হবে। তার জন্য এখন থেকে মনে করো, ধরে রাখলাম তোমার অপশনাল সাবজেক্টে হায়ার ম্যাথ, ঠিক আছে? তো হায়ার ম্যাথ পরীক্ষা হইতে এখনো মনে করো হচ্ছে 50 দিন 40 দিনের মতো হয়তো সময় আছে। তো এই 40 দিনের জন্য একটা প্ল্যান তোমার রেডি করা লাগবে, যে 40 দিন প্রত্যেকদিন আমি অল্প অল্প করে কিছুটা সময় নিয়ে এই জিনিসটাকে আগাবো। কেমনে করবা বলতেছি একটু পরে। এই জিনিসটাকে আগে রাখবো, কারণ এইটাতে যদি তুমি আটকা পড়ে যাও সেই ক্ষেত্রে A+ শেষ। আমাদের টার্গেট A+ আমাদের লাগবে, কিছু করার নেই। A+ না পেলে সমস্যা, A+টা না পেলে সমস্যা, ঠিক আছে? তুমি বিভিন্ন জায়গাতে পরীক্ষা দিতে পারবা না, পরীক্ষা দিতে গেলেও আগে থেকে পিছিয়ে থাকবা, ঠিক আছে? সো A+টা পাইতেই হবে। তার জন্য কি 4 সাবজেক্টটা মাস্ট A+ আনতে হবে। দেন আরেকটা জিনিস, এইটা সবার জন্য এই কথাটা খেয়াল করো, তোমাদের পরীক্ষা কি সবাই মানে একই পরীক্ষা কি বলে একই প্রশ্নে পুরো সবার পরীক্ষা হবে, তাই না? তো লাস্ট এই ঘটনা ঘটছিল কিন্তু 2018 সালে। এন্ড 2018 সালে কিন্তু ফিজিক্স কোশ্চেনটা বেশ ভালো টাফ হয়েছিল, ঠিক আছে? বেশ ভালো রকমের টাফ হয়েছিল। তো এন্ড এই বছর ফিজিক্সে তোমরা সময় পেয়েছো কয়দিন? একদিন করে, ফার্স্ট পার্ট একদিন, সেকেন্ড পার্ট একদিন। তো একদিনে আসলে এতগুলা চ্যাপ্টার উল্টায় দেখতেও একদিনের চেয়ে বেশি লাগে, ঠিক আছে? উল্টায় দেখতেও একদিনের চেয়ে বেশি লাগে, সময় খুবই কম। সো সময় আর কয়দিন আছে? যে কয়দিনই থাক, হয়তো 20 দিনের মতো আছে এখন থেকে কাউন্ট করলে। রেগুলার ফিজিক্সের কোশ্চেন প্র্যাকটিস করতে থাকবা। কোশ্চেন প্র্যাকটিস, আগেই বলছি ভাই, কনসেপ্ট দিয়ে কাম হয় না, ঠিক আছে? ওগুলো হলো বড় লোকের কাজ কারবার, যেটি টপার স্টুডেন্ট তাদের কাজ কারবার, তারা কনসেপ্ট পুরো সব উল্টা ফেলাইতে পারে, তুমি পারবা না, ঠিক আছে? তোমার কোশ্চেন কমন ফলাইতে হবে, তোমার কোশ্চেন প্র্যাকটিস করা লাগবে। যত প্র্যাকটিস করবা তত তোমার ভালো করার পসিবিলিটি বাড়বে, কনসেপ্টে গুলিয়ে ওড়ায় পারবে না। এবার আসো, রেগুলার ফিজিক্স কোশ্চেন তুমি একটু প্র্যাকটিস করতে থাকো এখন থেকেই, রেগুলার এই কাজটা করতে থাকো। আদারওয়াইজ তোমার কিন্তু পরীক্ষার আগের দিন প্যানিক অ্যাটাক খেয়ে যাবা। পরীক্ষার আগের দিন কিন্তু অ্যাংজাইটিতে দেখবা পড়তেই পারতেছ না কিছু, ওকে? অল্প অল্প করে, এটাও বলতেছি, অল্প অল্প করে রেগুলার বেজে একটু করে প্র্যাকটিস করতে থাকবা, যাতে কোনো কিছু এই কয়েকদিনের মধ্যে অচেনা মনে না হয়। নেক্সট 20-25 দিনের মধ্যে যেন জিনিসটা তোমার কাছে আননোন মনে না হয়ে যায়, ঠিক আছে? ভুলা যেন না যাও। এন্ড প্র্যাকটিস রেগুলার করলে ভুলার কোনো চান্স নাই, উল্টা কনফিডেন্স আরো বাড়বে। এন্ড আগেই বললাম 2018 তে কিন্তু ফিজিক্স কোশ্চেন টাফ হয়েছিল, প্লাস ওই সময় কি অভিন্ন কোশ্চেন হয়েছিল। এই বছর কিন্তু তোমাদের অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা হবে, এন্ড পসিবিলিটি আছে ফিজিক্সটাকে কিন্তু টাফ করার। কেমিস্ট্রি টাফ করা যায় না, কেমিস্ট্রি টাফ করলে কেউ কিছু পারবো না। সো কেমিস্ট্রি গতানুগতিক কোশ্চেন হবে। ম্যাথও ওই ম্যাথ যদিও ঢাকা বোর্ডে গত বছর টাফ করছিল, এই বছর মনে হয় না টাফ করবে, বাট তাও দেখা যায় অ্যান্সার করার মতো জিনিসপাতি থাকে। ফিজিক্স টাফ করলে পোলাপান সবচেয়ে বেশি মারাটা খাইবো, ঠিক আছে? সো এই জায়গাতে একটু ফোকাস দাও, এখন থেকে রেগুলার কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো, বোর্ড কোশ্চেন। এইবার আসো, এতটুকু গেল হইলো মোটামুটি ওভারঅল সব কথা। এবার হচ্ছে পরীক্ষার সময় তুমি কেমনি কি আগাবা পরীক্ষার টাইমে। অর্থাৎ যারা টপার আসো, টপারের ক্ষেত্রে তো না, যারা মনে করো একটু প্রিপারেশনে পিছায় আসো, তারা তো হয়তো 30 তারিখ থেকে প্রিপারেশন শুরু করবে বললাম। তো তোমরা ওই সময় থেকে কেমনে আসলে আগাবা? দেখো, এই মোমেন্টে তোমার যেহেতু প্রিপারেশন খারাপ, তার মানে বলাই যায় অনেক সাবজেক্টে তোমার অনেক কিছু বাদ পড়ে আছে, ঠিক আছে? সো এর ভিতরে, ওই পরীক্ষার ভিতরে তোমার আসলে ওই সাবজেক্টগুলোকে টাইনা টাইনা যাইতে হবে, ক্যারি করতে হবে। আদারওয়াইজ তুমি ওই অল্প সময়ের মধ্যে ওগুলাকে গুছাইতে পারবা না, সম্ভব হবে না। তো বেটার হয় তুমি কি করবা, দেখো এই মোমেন্টে তুমি মানে তোমার কাজ হচ্ছে কি, এই মোমেন্টে তোমার কাজ হচ্ছে ঘুমাইবা, আনুষঙ্গিক কিছু কাজ থাকবে, এর বাইরে সবকিছুই কিন্তু তোমার পড়াশোনার উপরেই যাবে। ঘুমাইলা মনে করো 11টা থেকে 5টার মতো, ফর এক্সাম্পল 6 ঘন্টা ঘুম দিলা, রইলো কত? 18 ঘন্টার মতো। দেন 18 ঘন্টা থেকে 2 ঘন্টা বাদ দাও বিভিন্ন কাজটাতে, 2 ঘন্টা বাদ দাও, রইলো কত? 16 ঘন্টা। এই 16 ঘন্টাই তোমার বই নিয়ে থাকতে হবে। এখন 16 ঘন্টা তুমি বই নিয়ে থাকতে পারো, এর মানে এই না 16 ঘন্টায় তুমি পড়ছো, সেইখান থেকে আবার 2-3 ঘন্টা সিস্টেম লস যাবে, ঠিক আছে? পড়তে বসছো, হঠাৎ করে মনে পড়লো আরে অনেক কিছুই তো বাকি আছে, এখন তো কিছু পারবো না, টেনশন চলে আসলো, টেনশনের 10-15 মিনিট শেষ, ঠিক আছে? পড়তে বসলা, হঠাৎ করে রোনালদো গোল দিল, টিভি খুলে হচ্ছে কিছুক্ষণ ম্যাচ দেখলা, ওই জায়গাতে কিছুক্ষণ সময় শেষ। কিংবা হচ্ছে আমরা অনেক সময় পড়ার টাইমেও আসলে ফুল মনোযোগ দিতে পারি না। এই সব ছাতার মাথা সবকিছু মিলে অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা তোমার সিস্টেম লস চলে যাবে। তো ওগুলা বাদ দিলে আমরা সলিড পড়াশোনার সময় অ্যাটলিস্ট 12 থেকে 13 ঘন্টা পাওয়া উচিত। তুমি না পেলে তোমার সমস্যা। তো আমি ধরে নিতে তুমি 12 থেকে 13 ঘন্টা, 13ই ধরলাম, এখন বেশি বেশি ধরতে হবে। সলিড প্রিপারেশন, সলিড পড়াশোনা রেগুলার 13 ঘন্টা তুমি করতে পারবা, ঠিক আছে?
13 ঘন্টা। তো আমরা এই 13 ঘন্টাকে 3টা ভাগে ভাগ করবো। এগুলো কিন্তু পরীক্ষার টাইমে কেমনি কি করবো ওইটার একটা মানে ডেমনস্ট্রেশন দিতেছি, ওইটার একটা স্যাম্পল তোমার দেখাই, তুমি তোমার মতো কাস্টমাইজ করবা প্রয়োজন পড়লে। তো এই জায়গায় আগেই বলছি 4 সাবজেক্ট লাগবে, 4 সাবজেক্ট আমাদের প্লাস লাগবেই। তো জাস্ট 4 সাবজেক্টটা এখানে আমার ইনক্লুড করতে হবে। আমি মোটামুটি 2 আওয়ার্স 2 ঘন্টার মতো 4 সাবজেক্টে রেখে দিব। ঠিক আছে, 4 সাবজেক্টে এ প্লাস মিস হলে মনে করো তোমার এ প্লাস শেষ, ওই জায়গাতেই টাটা বাই বাই, এ প্লাস আসবে না। তো এইটাকে এখন থেকেই মনোযোগ দিতে হবে। 2 ঘন্টার মতো 4 সাবজেক্টে দিব। দেন 2 ঘন্টার সময় আমি রাখবো হচ্ছে মনে করো আমার যে সাবজেক্টে অনেক বেশি গ্যাপ আছে, যে সাবজেক্টে অনেক বেশি গ্যাপ আছে। এখন তোমার যদি এই দুইটা জিনিস সেম সাবজেক্ট হয় সেই ক্ষেত্রে তো বেটার, আর যদি ডিফারেন্ট সাবজেক্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু কি বলে এই তোমার হচ্ছে দুইটা সময় স্প্লিট করতে হবে, দুই ডিফারেন্ট সাবজেক্টে দিতে হবে। আর যদি তোমার এমন হয় যে ভাই 4 সাবজেক্ট আমি খুব ভালো মতো পারি, সেই ক্ষেত্রে তো তোমার এটা এখন থেকে দেখার দরকার নেই। বাট তোমার যেহেতু প্রিপারেশন খারাপ, আমি বলতেই পারি তোমার 4 সাবজেক্টের অবস্থা খুব খারাপ। ঠিক আছে, হায়ার ম্যাথ বলো বায়োলজি বলো অবস্থা খারাপ। তো ওই সেন্সে আমি বলতেছি 2 ঘন্টা তুমি এভাবে রাখবা, আর বাকি যে 9 থেকে 10 ঘন্টা তোমার সময় থাকবে সেটা তুমি যে সাবজেক্টের পরীক্ষা সেই সাবজেক্টের পড়াশোনা দিবা। মনে করো তোমার হচ্ছে যদি আমি বলি যে 2 তারিখে বাংলা ফার্স্ট, 1 তারিখের কথা যদি বলি 9 থেকে 10 ঘন্টা বাংলা ফার্স্টে দিতে হবে, দেন বাকি 2 ঘন্টা ওই জায়গাতে দিতে হবে। এই কাজটা করা অনেক ডিফিকাল্ট, অনেক বেশি ডিফিকাল্ট, বাট কিছু করার নেই, কিচ্ছু করার নেই। তুমি আগে তো পড়ো নাই, এখন তোমার এই প্রেশার নিয়েই পড়তে হবে, কিচ্ছু করার নেই। তোমার যদি মনে হয় এই 4 ঘন্টা বাংলা ফার্স্টে দিয়ে তুমি উল্টায় ফেলাইবা, সেইটা তুমি ভুল করতেছো। ঠিক আছে, অমন কিছু হবে না। বাট তুমি যদি মনে করো যে বাংলা ফার্স্টে, ইংলিশ ফার্স্ট, বাংলা সেকেন্ড, ইংলিশ সেকেন্ড, আইসিটি এগুলাতেই হচ্ছে আমি এখন দিব, আর এগুলা এখন মাথা ঘামাবো না, যখন পরীক্ষা হবে তখন মাথা ঘামাবো, পরীক্ষার আগের দিন দেখবা অবস্থা তোমার খারাপ। ঠিক আছে, কনফিডেন্সটা একদমই নাই, অবস্থা খারাপ। সো তোমার এখন থেকে এগুলাকে সাথে নিয়ে চলতে হবে। এই কারণে এইভাবে আমি একটা সিস্টেম তোমার জাস্ট দেখাইলাম। তুমি তোমার মতো সময় 1 ঘন্টা বাড়াও কমাও, এটা তুমি তোমার মতো কাস্টমাইজ করতে পারো। ঠিক আছে, আরেকটা এখানে টিপস এখানে বলে রাখবো, দিনের শুরু করবা এগুলো দিয়ে, এই দুইটা দিয়ে, দিনের শুরুটা এদের দিয়ে করবা। ঠিক আছে, কারণ হচ্ছে তোমার যেহেতু পরের দিন এই সাবজেক্টে পরীক্ষা, এইটা তুমি না চাইলেও তোমার মাথা 100% এটাতে ফোকাস দিবে। তুমি শুরু করলা এটা দিয়ে যে ভাই আগে কালকের পড়া পড়া লই, দেন এগুলোতে যাবো, তুমি কখনোই দেখবা এইটা পড়ার পর এগুলোতে আর যাইবেই না, তুমি টায়ার্ড হয়ে একটু ছেড়ে দিবা। এগুলো তুমি 4 ঘন্টা কিছুই করো নাই, বাট তোমার হচ্ছে কি হলো জাস্ট একটু পড়াইছে, এগুলো তুমি দেখোই নাই, নাটকই নেই। তো শুরুটাই করবা সকালবেলা উঠে, এই দুইটা জিনিস আগে শেষ করে ফেলাবা, দেন হচ্ছে এইটাই আসো, এইটাতে না চাইলেও তোমার মনোযোগ থাকবে, করতেই হবে এটা। কথা বুঝছো? এইভাবে হচ্ছে তুমি পরীক্ষার মধ্যে জিনিসটাকে সেট করতে পারো। সবই কিন্তু বললাম যাদের প্রিপারেশন খারাপ তাদের অবশ্যই অনেক সাবজেক্টে ল্যাকিংস আছে। তোমাদের এইভাবে হচ্ছে অল্প অল্প করে জিনিসগুলোকে আগায় নিতে হবে। রেগুলার যদি কোনো একটা সাবজেক্ট অল্প অল্প করে পড়ো, সেইটাতে তোমার আর কোনো ভয় থাকবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় আউটকাম এই টাইপের রুটিন ফলো করাতে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা, আর এই যে এটা তো খেয়াল করো, রেগুলার ফিজিক্স প্র্যাকটিস করতে থাকো, বা অন্য তুমি যদি কমার্স বা আর্টস তোমাদের ক্ষেত্রে এরকম কি ঘটনা ঘটাইছিল 2018 তো এটা একটু খোঁজ খবর নিয়ে ওই জিনিসটা একটু রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখা। এমনি তো একদিন সময় আছে এটাতে, ফিজিক্সের ক্ষেত্রে জাস্ট একদিন সময় আছে, আগেই বলছি এটা রিভাইজ করাটা অনেক ডিফিকাল্ট। সো এখনই যত কোশ্চেন পারো অল্প অল্প করে অল্প সময় দাও, ডেলি তুমি 1 ঘন্টা সময় দাও। ঠিক আছে, 1 ঘন্টা সময় দাও, দেখবে 1 ঘন্টা 2 ঘন্টা তুমি এমনি নষ্ট করে ফেলো। সেই জায়গাতে এই জিনিসটা ইনক্লুড করো, হাতে লেখা কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, তোমার ভিতরে কনফিডেন্স বিল্ড আপ হবে। ঠিক আছে, দেখবা ভয় বেশি লাগবে না, পরীক্ষাও ঠিকঠাক হয়ে যাবে। আর এগুলোতে তো এমনিতেও মনে করো হচ্ছে প্র্যাকটিক্যালের একটা ব্যাকআপ, 25 মার্কের ব্যাকআপ থাকেই, তাই না? কোনো রকম যদি একটু তুমি রিটেনটা ঠিক মতো করে ফেলাইতে পারো, অবজেক্টিভ পাইতে যাবা, সমস্যা হবে না। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। যতগুলো পয়েন্ট আমার মাথায় ছিল বললাম, তাও যদি কিছু বাদ পড়ে যায় আমি কমেন্টে লেখা রাখবো। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এন্ড আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই জায়গাতে যুক্ত হয়ে যাও, পিন কমেন্টে লিঙ্কটা দিয়ে রাখবো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখতেছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।